হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। অ্যাট ফার্স্ট জানাই শুভ অষ্টমী সবাইকে। পুজো সবার ভালো কাটছে আশা করি, আর আমিও ভীষণই ভালো কাটাচ্ছি পুজো। খুবই ঘোরাঘুরি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মজা করছি খুব। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার জন্য, মায়ের কাছে। আর আমি আমার শাশুড়ি মা দুজনে বেরিয়ে পড়েছি। আর এখানে ভিড়টা দেখুন, প্রচণ্ড জ্যাম হচ্ছে রাস্তা, মানে কী যে অবস্থা হচ্ছে। তো যাই হোক, আমরা জ্যাম ঠেলে ঠেলে চলে এসেছি ওই বাড়িতে। আর এই যে দিদুন, আর জানেন এসে দেখি মা রেডিই হয়নি। মাকে বলেছিলাম 4টের সময়, সেখানে আমরা গেছি 7টা, বাট স্টিল মা রেডি হয়নি। মা অলওয়েজ লেট করে। তো যাই হোক, আমরা এখানটায় রেডি হয়ে ভাই যতক্ষণে গাড়ি আনতে গেছিলো ততক্ষণ আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম সবাই। আর এখানে বাবু যা দুষ্ট করছিল, তো মানে ঠাকুরের সিংহাসনের কাছ থেকে গিয়ে প্রদীপের সলতে তুলে নিচ্ছে, মানে প্রচণ্ড বদমাইশি করছিল, প্রচণ্ড। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মাদের ওখানে প্যান্ডেল, আর এখানটা গাড়িতে উঠে গেছি। আর আজকে যাব হচ্ছে অগ্রাণীটা দেখতে। আর কারা কারা এত ভিড় ঠেলে অগ্রাণী দেখেছো আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমি তো মানে জাস্ট পাগল হয়ে গেছিলাম। আমি কখন ওখান থেকে বেরোবো সেটাই ভাবছিলাম, এত মারাত্মক ভিড়, বাপরে বাপ। এখানে গেছিলাম অন্য একটা জায়গায়, এখানে মনের মানুষ না কি একটা ছিল, যাই হোক আমি ভুলে গেছি প্যান্ডেলটার নাম। এটা ছিল নিওয়ালিপুর এলাকায়। তো খুবই ভালো করেছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে। আর কি জলের উপরে ভূমি নাকি ভূমির ওপরে জল, সেটা থিম করে সেই বেসিসে করেছে, সুন্দর করেছে খুব। আর এই যে ছোট্ট ছোট্ট কুটিরগুলো আমার কি ভালো লেগেছিল ওটা। তো যাই হোক, প্রতিটা ভিডিওতে যেমনি আমি বলে থাকি যে আমাকে কে কোথা থেকে দেখছেন ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও ভালো থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাইরের দিকে। আর এখানে দেখি প্রোগ্রাম চলছে, আর এখানে কি ভালো ডান্স করছিল, মানে যেই মেয়েটা তখন নাচ করছিল ভীষণ ভালো করছিল। তো ওখান থেকে আমরা একটুখানি দাঁড়িয়ে দেখে আবার বেরিয়ে পড়েছি। আর এই যে একটুখানি ঝলক দেখাচ্ছিলাম। তো এখানে আমরা চলে এসেছি অগ্রাণীর দিকে। আর এখানটায় আমরা এসে পার্কিংয়ের কোনো জায়গা পাচ্ছিলাম না। কি মানে পার্কিংয়ের অবস্থা খুব খারাপ, মানে কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না। তারপরে ওখান থেকে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে চেতলার দিকটায়। আর ভিআইপি লাইনে আমরা গেছিলাম, পাস ছিল যেহেতু, বাট স্টিল মানে ভিআইপি লাইন মানে এক জায়গা থেকেই ঢোকাচ্ছে। নর্মাল লাইনটা খালি লাইন দিতে হচ্ছে না, বাট এই যে দেখুন কী ভিড় হয়েছে। মানে আমি না জাস্ট ভাবছি বাপরে বাপ, কেন এলাম। বাবুকে কোলে নিয়েছি, এদিকে তো মানে শাড়ি ফাড়ি গুজে রীতিমতন ঝগড়া করতে গেলে যেরকম হয় সেই রকম, মানে যে কোনো স্টাইল করে গেছি সেটা কোনো ব্যাপারই না। শাড়ি টাড়ি গুজে নিয়ে গেছে। আর এখানটার থিমটা ছিল সমুদ্র মন্থন। কিন্তু যাই বলুন, মানে একদম মানে ভিড় ঠেলে এত কষ্ট করে যাওয়া যে কষ্ট উসুল হয়ে যায়। এত সুন্দর করেছে, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যারা যারা এখনও যাননি তারা গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, যদি ভিড় সামলাতে পারেন তো যাবেন। যদি আপনারা যদি ভিড় সামলাতে না পারেন তাহলে প্লিজ যাবেন না, কারণ ভীষণ খারাপ অবস্থা হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেকের। আর এই যে ওখানকার মায়ের দর্শন করুন, কি মিষ্টিই লাগছিল। আর ওপরে এটা সব রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এই ঘন্টাগুলো রয়েছে। আমি মাকে বললাম, মা তুমি আমাকে একটা ঘন্টা বাজাচ্ছি, তুমি একটা তুলে দাও ভিডিও। আর মাকে এত ধাক্কাধাক্কির চোটে মা পাচ্ছিল না ভিডিও করতে। তো যাই হোক, আমার তো ভিডিওটা আসেনি, ব্যাড লাক। আর এখানে চলেছিলাম পাশেই চেতলা পার্কের মেলা হয়, ওখানে চলেছিলাম। আর ওখানটায় এসে বাবু তো প্রথমেই গাড়িতে উঠে গেছে। আর গাড়িতে উঠে কালকের মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার করেছে, চলতি গাড়ি থেকে ওর নেমে অন্য গাড়িতে যেতে গেছে। এত বদমাইশ হয়ে গেছে মানে বলার মতন না। তো যাই হোক, এখানটা ওকে বাই করতে বলছিলাম, বাই তো করছিল না। একটুখানি যখন বাই করছে তখন আমি হচ্ছে মানে ভিডিও অন করে নিই। তো যাই হোক, আমরা ওখান থেকে একটুখানি কিছু মানে কিনেও নিই, কেনাকাটা করিনি, বা এদিক ওদিক ঘুরিও নি মেলা, কারণ ঘুরবো কি, বাবু যা বায়না ধরেছে। ওখান থেকে চলেছিলাম বাপির কাছে। আর এই যে ও তো ঠিক গলে গলে চলে গেছে বাপির কাছে, আর গিয়ে ও দোকানের ভেতরে ঢুকে গেছে। ওখানে গিয়ে পকোড়া টকোড়া খাচ্ছিল, ও আর বাইরে আসেনি। আমরা এখানে চেয়ারে বসেছিলাম, তনু ছিল এখানটায়, আর ভাই ছিল, আমি ছিলাম, শাশুড়িমা ছিল, মা ছিল। আর আমরা খেলাম ফিশ ফ্রাই, কারণ বিরিয়ানি খাবো না, কারণ আমাকে আবার বাড়িতে আসতে হতো, যেহেতু আমাদের আবার নেক্সট প্ল্যান রয়েছে বন্ধুদের সাথে। তো ওই কারণে শুধু ফিশ ফ্রাই খেলাম। আর ভাই এখানে বিরিয়ানি খাচ্ছিলো, তো সেখান থেকে তো একটু না খেলে তো হয় না। তারপর এখানে র্যাপিডো বুক করে নিয়েছিলাম। তো আজকে এটা কিন্তু ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে।